আড়াই ঘন্টা পরে মাতুয়াইলে যান চলাচল স্বাভাবিক হয়েছে, যেটি বলছিলাম। এর আগে সকালে জলাবদ্ধতা নিরসন সহ ৩ দফা দাবিতে মাতুয়াইলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন স্থানীয়রা। বিক্ষোভে যোগ দেয়া শামীমবাগ, শহীদনগর, মুন্সিবাগ, আদর্শনগর, নূরবাগ, শাহীবাজার এলাকার বাসিন্দারা সেখানে যোগ দিয়েছিলেন। এদিকে বিক্ষোভের কারণে সড়কের দুপাশে দেখা দিয়েছিল তীব্র যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসন সহ রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন তারা কর্তৃপক্ষের কাছে। তবে কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি, শুধু আশ্বাসের কথাই শুনিয়েছে। তাই এই অবস্থায় কর্তৃপক্ষকে দ্রুত পরিকল্পনা গ্রহণ করতে এবং দ্রুততা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে বলেই এই কর্মসূচি তারা নিয়েছেন। জনদুর্ভোগ কমাতে স্থায়ী সমাধানের দাবি জানান তারা। কিন্তু আমি বলতে চাই, এই রোগীদের কষ্টের তোমাদের জনগণের সেবা করতে চান, জনগণের পাশে দাঁড়ানোর জন্য এই শেষে অনুরোধ করে সে আশা থেকে আমরা মুক্তি হতে চাই। দক্ষিণ পাশ ভারত কাছে দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ এই অঞ্চলের মানুষ এই পানির মধ্যে সামান্যতম বৃষ্টি হলে এখান দিয়ে বাচ্চাগুলা স্কুলে যেতে পারে না, হাসপাতালে বিশাল একটা হাসপাতালে রুগী আসতে পারে না। আমাদের দেখার মতো কেউ নাই, আমাদের মা বোন এখানে রাস্তার মধ্যে ডেলিভারি হয়, আমাদের দেখতে হয় এগুলা। আজকে 17 বছর আমাদের দেখার মতো কেউ নাই। এটা যে আমাদের ক্যাপিটাল, এটা যে আমাদের রাজধানী, এটা আমরা মানুষের মধ্যে আমাদের লজ্জা হয়। সরকার যেন অতি বিলম্বে এই কাজটা আমাদেরকে করে দেয়। মাতুয়াইলের এই যে স্থানীয়দের বিক্ষোভের বিষয়, রাজধানীর বিভিন্ন প্রান্তে অনেক জায়গা আছে যেগুলো রাজধানীর ভেতরেই, তবে সেখানকার যে সড়ক ব্যবস্থা বলি, সেখানকার যেই জলের বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বলি, এগুলো একেবারেই মানসম্মত নয় এবং রাজধানীর সঙ্গে, রাজধানীর ভেতরেই অন্যান্য যে এলাকা আছে সেটির সঙ্গে তুলনা করা চলে না। এই যে তাদের বিক্ষোভটি তারা করছেন কিংবা এই তাদের অসন্তোষ ভেতরে, এটি কিন্তু খুবই অনুমিত। এবং আমরা এই বিষয়ে সবশেষ খবরটিও জানতে চাই। আমাদের সহকর্মী আল কাসির সেখানে আছেন। কাসির, আমাদেরকে একটু জানাবেন, মাতুয়াইলে যে 3 দফা মানে তাদের দাবিতে আন্দোলনটি তারা করছেন, এটি একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। একই সঙ্গে কত দিন থেকে আসলে এই ভোগান্তিটা তারা পোহাচ্ছেন সেটিও যদি একটু ছোট করে বলেন আমাদের। জ্যাভলিন, আপনি যেমনটা বলছিলেন যে 3 দফা দাবিতে, অর্থাৎ জলাবদ্ধতা দূরকরণ এবং ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা সংস্কার, এই 3টি দাবিতে মাতুয়াইলের বিভিন্ন এলাকাবাসী, স্থানীয় যারা আছেন, তারা কিন্তু আজকে সকাল 10:30টা থেকে আন্দোলন সড়ক অবরোধ করেছেন এবং ঠিক 12টার দিকে প্রশাসনের বা পুলিশ প্রশাসনের সহযোগিতায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, তাদেরকে বোঝানো হয়েছে, এরপর তারা সড়কটি ছেড়ে দিয়েছেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন যে সড়ক ছেড়ে দেওয়ার পর আমার দুই পাশে কিন্তু গাড়ি চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে এটা যেহেতু ঢাকা নারায়ণগঞ্জের চট্টগ্রাম রোড, ঢাকার প্রবেশ পথ, সেই হিসেবে কিন্তু ঢাকা থেকে বের হওয়ার রাস্তাটা মোটামুটি গাড়ি স্মুথলি বেরোচ্ছে, কিন্তু ঢাকায় প্রবেশ পথের রাস্তা কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। প্রবেশ পথে ঢুকতে অনেকটা বেগ পেতে হচ্ছে, কারণ আড়াই ঘন্টা ধরে যে অবরোধ চলছিল, সেই অবরোধের কারণে কিন্তু রাস্তার দুই পাশেই বিশাল বড় গাড়ির জটলা লেগে গিয়েছিল। তো এখন পর্যন্ত যদি বলি যে বেলা 12টা নাগাদ রাস্তা ছেড়ে দেওয়া হয়েছে এবং আস্তে আস্তে স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক হচ্ছে। আর আপনি যেমনটা বলছিলেন জ্যাভলিন, জলাবদ্ধতা, এটা আসলে আপনি জানবেন ডিএনডি এলাকা, ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা, এই 3টি এলাকা নিয়ে কিন্তু ডিএনডি এলাকায় জলাবদ্ধতা বহু পুরনো। আমি ডিএনডি এলাকার বাসিন্দা। আমি যদি বলি যে প্রায় 20 বছর বা 25 বছর ধরে আমি কিন্তু এলাকায় জলাবদ্ধতা দেখছি। অল্প বৃষ্টিতে হাঁটু সময় কোমর সময় পানি হয়ে যায়, সেগুলো নিরসন করার জন্য বা সেই জলাবদ্ধতা দূর করার জন্য বা সেই জায়গাগুলো বিভিন্ন সময় সরকারের উদ্যোগ নিয়েছিল। এবং ডিএনডি বাঁধ এলাকায় কিন্তু সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ডিএনডি বাঁধের একটা প্রকল্প আছে। তো এই প্রকল্প আসলে বা এই সংশ্লিষ্ট যারা আছেন তারা ক্ষণে ক্ষণে বর্ষাকাল এলেই কিছু কাজ করেন, বাকি সময়টা তারা একদম ঝিমিয়ে যান, বসে যান, যার কারণে সারা বছর জুড়ে, আমি যেমনটা বলছিলাম যে প্রায় 20 বছর ধরে আমি এলাকার এই ডিএনডি এলাকার জলাবদ্ধতা দেখছি। তো পুরো বছর জুড়ে কিন্তু এইখানকার মানুষ পানির নিচে থাকেন। কিছু কিছু এলাকা আছে নৌকা চলে। তো সেসব একদম যারা চরম ভোগান্তির পর্যায়ে যারা চলে গিয়েছেন, সেই বাসিন্দারা একাধিকবার এখানে আগে যারা সংসদ সদস্য ছিলেন তাদেরকে স্মারকলিপি দিয়েছেন, সিটি কর্পোরেশনের স্মারকলিপি দিয়েছেন, এবং আজকে যারা এখানে অবরোধ করেছেন সকাল থেকে, তারাও কিন্তু এর আগে বেশ কয়েকবার অবরোধ করেছিলেন বা মানববন্ধন করেছিলেন। আজকে সবশেষ সেটার চূড়ান্ত রূপ তারা দেখালেন সড়ক অবরোধের মাধ্যমে। তো তারা বারবার করে বলছেন যে ঢাকা 4, ঢাকা 5 এবং নারায়ণগঞ্জ 4 আসনের এমপি
সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ডিসি কে তারা অবহিত করতে চান, ডিসি কে তারা অ্যাড্রেস করতে চান। সবশেষ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা এখানে এসেছেন, তারা এখানে এসে তাদের দাবি দাওয়াগুলো শুনেছেন, শুনে পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং তারা বলছেন যে যৌক্তিক সময়ের মধ্যে, দ্রুত সময়ের মধ্যে এই 3টি দাবি যদি বাস্তবায়ন না হয় তারা আবারও সড়ক অবরোধ করার চিন্তা ভাবনা করছেন। জ্যাভলিন। ধন্যবাদ কাসির, ধন্যবাদ আপনাকে কাসির। আমরা নিঃসন্দেহে, আপনি নিজেও বলছিলেন আপনি নিজেও এলাকার বাসিন্দা, দীর্ঘদিনের ভোগান্তির চিত্র নিশ্চয়ই পাল্টাবে এবং যথাযথভাবে দ্রুত সময়ের ভেতরে এর একটি আশু সমাধান আমরা আশা করব।